কথাগুলো তোমরা বানিয়ে বানিয়ে বলছো ঠাকুরজি? কেন তোমরা প্রমাণ করতে চাইছো যে আমি পাগল? পাগল করে দেবে। এই পাগলে বলতে দেখছি আমাদের সবাইকে পাগল করে দেবে। কি হচ্ছে দাদা সোনা, কি হচ্ছে? দেখি সেটা পার্টি অফিসে ফিরে এসে বাড়ি থেকে দেখি বাগানের সব ফুলগুলো ছিঁড়ে যেন মাটিতে ছড়িয়ে দিয়েছে। মালিকে জিজ্ঞেস করতে সে বললো ওই বৌমাই নাকি সব ফুল ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আমি ফুলগুলো ছেড়ে ফেলে দিয়েছি। সর্বনাশ! দাদার কত শখের বাগান, এত কাজের মাঝেও কত শখ করে ওই ফুলগুলো যত্ন নিত। আর এখন সে যদি এসে দেখে তার ফুলগুলো তজলা হয়ে গেছে। আমি তোমাদের কেমন করে বোঝাবো? আমি এসব কিচ্ছু করিনি ঠাকুর। তাহলে কি কোনো অকর্মের কাজ বলছো নাকি? তুমি কি বলতে চাইছো আমরা মিথ্যে করেই তোমার মাথায় দোষ চাপাচ্ছি? নিশ্চয়ই। আমার মনে হয় তুমি ওই টিয়া পাখিটাকে গলা টিপে মেরে ফেলেছ। সর্বনাশ! কাঞ্চনের স্বাদের টিয়া পাখিটাও মারা গেল। কাঞ্চন তোর মাইয়া বাগানের ফুলগুলোকে তোমরা কেউ ছেড়ে ফেলে আমার নামে তোমরা মিথ্যে দোষ চাপাতে চাইছো। কিন্তু স্বয়ং ঈশ্বর জানে আমি বাগানের একটা ফুল আমি ছিঁড়িনি। জরুরি কইবা এটি ক্যামেরা পারে সে যে কোনো অপরাধমূলক কাজ করতে তার হাত কাঁপে না। তবে তুমি বিশ্বাস করো তোমার বাগানের আমি একটা ফুল আমি ছিঁড়িনি গো। অথচ এরা বলছে আমি নাকি বাগানের সব ফুল আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। আমি তো দেখে এলাম বাগানের সমস্ত ফুল অক্ষুণ্ণ আছে। তবে যে দাদা শোনা বললেন আমি নাকি বাগানের সব ফুলগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। কি বলছে? আমি আবার এসব কথা কখন বললাম? আজ আমি দুদিন বাগানের দিকে যাইনি, তো ফুলের খবর কি করে জানবো? আমি বাবা এসব কথা শুনি। তুমি শোনোনি? আর তুমি তো বললে ওই টিয়া পাখিটাকে আমি গলা টিপে মেরে ফেলেছি। ভগবান, আমি কখন এই কথা বললাম গো? আরে কি আমার যেমন বলছো? কি আমাকে তো দেখতেই আছে। এই মাত্র আমি তো দেখতেই না। ঠাকুরছি কিন্তু ওই ঠাকুরছিতে একটু আগে বললো আমি নাকি টিয়া পাখিটাকে মেরে ফেলেছি। আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? এসব ফালতু কথা কে বলেছে? কে বলেছে? আমি। কেন বলবো? আচ্ছা এসব আবার বলা কথা। আচ্ছা তুমি গিয়ে দেখো হাতে টিয়া পাখিটা আছে, টিয়া পাখিটা আবার বেঁচেও আছে। খবরদার ঠাকুরছি তুমি একদম মিথ্যা কথা বলবে না বলে দিচ্ছি। শোনো, শোন চাচা, শোন। তোর বউ শুধু আমাকে মিথ্যাবাদী বলছে না, আমার দাদা সোনাকেও মিথ্যাবাদী বলছে। দাদা সোনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। পাগলি মেয়ে তবে এইভাবে ইমোশনে পড়ছে। হ্যাঁ, পাগলি মেয়ে। পাগলি না হলে কি কেউ এমন আবল তাবল কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি বৌমা একটা বদ্ধ পাগল। না, আমি পাগল নই। আমার স্ত্রীর নামে একটা বাজে কথা বললে আমি বলছি ও পাগল নয়। তোর বউ পাগল নয় তো সেদিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে এমন অজ্ঞান হয়ে গেছে। আমার অতীতের কথা শুন না। একবার বললো অরূপ সান্তাল নাকি এখানে পড়েছে, আবার কিছুদিন পরে বলছে সৌরভ সান্ডাল নয়, সৌরভ সান্ডাল নয়, অন্য কেউ রেপ করেছে, কিন্তু নিজেকে রেপ করেছে। এই কথাটা তো এতদিন বলতে পারলো না। কুড়িয়ে পাওয়ার জন্য তোর মারে চেপে পড়েছে। কোন মেয়ে মিথ্যে করে সে নিজের কলঙ্ক নিজের ঘরে চাপাতে পারে না ঠাকুরছি। আর সেদিনের সত্যিটা জানতে গেলে কে চোখ করতে হয়তো কেউ তো বেরিয়ে পড়বে। আমি করতে চাই আর তোমাকে বলতে হবে সম্মানী তোমার সম্মান হানি করেছিল। তোমার এই গুণধর দাদা
বলেছিলাম, তুমি কিন্তু আমার কথা শোনোনি। আজই আমি সিদ্ধান্ত করেছি তোমার দাদাকে আমি গুলি করে না না, আপনি আমার দাদাকে মারবেন না, আমি আপনার পায়ে দিলাম। তোমাকে আমি মুখে করে রাখবো। আবার একটা নতুন নাটক করে এই সমাজের ভাষা তোমার আমি সুব্যবস্থা করে দেবো। শুধু তোমাকে কাঞ্চনকে ছেড়ে করে বলতে হবে, সেদিন কিন্তু আমি তোমাকে রেপ করিনি। চমৎকার ভুজঙ্গনা, নিজের নোংরা সড়কটাকে চাপা দিতে দিনকে রাত করা, শুধু তোমাকে বানায় তাই না ভুজঙ্গনা? দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো। এই দেখো না, এরা আমাকে পাগল সাজে আমাকে পাগলা কাটতে পাঠাতে চায়। এই শয়তানটা সেদিন সব দোষ স্বরূপের ঘাড়ে চাপাতে বাধ্য করেছিল। এগুলো তুই আগে বলিসনি কেন রে হতভাগী? এগুলো তুই আগে বলিসনি কেন? তাহলে এই নরপশুটার সাথে এনেছে সেই একটা পাপটা বলতে হয়তো তোগুলো মহাপাপ করার সুযোগ পেত না। দাদা আমি ওর শাস্তি চাই, দাদা আমি ওর শয়তানটার আমি শাস্তি চাই। নয় রে বোন, শুধু তুই নয়, এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ আজ এই উপদ্রব মানুষটার সবাই শাস্তি দিচ্ছে। চল মন চল, ওকে সেই শাস্তি দিতে আমরা হেঁটে হেঁটে যাই। পাঠিয়ে দে। রহমান, তুমি আমার পরম আত্মীয়, এই প্রথমবার আমার বাড়িতে এসেছো। আর পাইলে সুযোগ দাও। দাদা শোনা এই রহমান, এই বজার এখন বন্ধ করে ওর মধ্যে করে ছেড়ে ওর মুখটা বন্ধ করতেই ওর পেটটা কেটে দিল। দাদা সর্বনাশ করো না। তুমি কথা বলো দাদা, তুমি একবার আমার নাম ধরে ডাকো। দাদা দাদা তারা তোদের বাড়িতে এসেছে। এই শয়তানটা ওর জিভ কেটে নিয়ে ওর বাক শক্তি বন্ধ করে দিয়েছে। সেদিকে তুমি ব্যাপারে থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি তো একদিন আমাকে জড়িয়ে ফেলে মারো না। জানো মা, আমি তোমাকে ক্ষমা চাইতে ভালো না। যাবো কিন্তু তার